রুমে ড্রেস চেঞ্জ করছে মারিয়ার বান্ধবী অন্তরা। এসব উকি দিয়ে দেখছে মারিয়ার স্বামী সোহাগ। অন্তরার এদিকে খেয়াল নেই, সে নিজের মতো করে কাপড় খুলে চেঞ্জ করছে। হঠাৎ কেউ আসার শব্দে সোহাগ দরজায় দাঁড়িয়ে যায়। এমন সময় মারিয়া এসে সোহাগকে দেখে বলল, কি রে, তুমি এই রুমের সামনে কেন? সোহাগ ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না মানে আমি মনে করেছি তুমি এখানে, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না তাই। মারিয়া বলল, ও আচ্ছা, আমি একটু রান্নাঘরে রান্না বসিয়েছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অন্তরা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি, রান্না নাস্তা সবকিছু রেডি আছে। অন্তরা উঠলে তুমি ওকে একটু কিছু দিও। তুমি এসো, তোমাকে নাস্তা খেতে দেই। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর দুজনেই সেখান থেকে চলে যায়। সোহাগকে নাস্তা খেতে দিয়ে মারিয়া অন্তরার রুমে আসে। বিছানার পাশে এসে দেখছে অন্তরা ঘুমোচ্ছে। মারিয়া অন্তরার পাশে বসে অন্তরাকে ডাক দিল, অন্তরা, এ অন্তরা। অন্তরা চোখ খুলে বসে হাই দিতে দিতে বলল, হ্যাঁ মারিয়া বল। আমি এখন অফিসে যাচ্ছি, তুই তাহলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিস। তো দুলাভাইকে আমি সবকিছু বলে রেখেছি। কেন, দুলাভাইয়ের কি আজ অফিস নেই? ওর অফিস নাকি আজকে বন্ধ। আমি সবকিছু রেডি করে রেখেছি, ফ্রেশ হয়ে নাস্তা করে নিস। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। এদিকে সোহাগ তার রুমে বসে ভাবছে, অন্তরার এত সুন্দর শরীর, কি সুন্দর গঠন, আমি কিভাবে পারি এই সুন্দর শরীরটা না ছুঁয়ে থাকতে। এই মুহূর্তে মারিয়া নেই, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কাল রাত থেকে অন্তরার শরীরটা দেখে কতবার স্বপ্ন দেখেছি, আমার ওই শরীরটা ভোগ করতে হবে, আজকে কিছু একটা করতে হবে বলে উঠে চলে যায়। সোহাগ রান্নাঘরে গিয়ে একটি গ্লাস ভর্তি পানিতে প্যাকেট থেকে কিছু একটা বের করে পানির মধ্যে গুলিয়ে নেয়। তারপর একটা ডেভিল হাসি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। সোহাগ পানির গ্লাসটি নিয়ে অন্তরা রুমে ঢোকে আর দেখে অন্তরা কাপড় নিয়ে রুম থেকে বের হচ্ছে। দুলাভাই আপনি? সোহাগ বলল, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছি। আমি তো এখন গোসল করতে যাচ্ছি, এখানে তো পানি শেষ, গোসল করে এসে খাই। সোহাগ বলল, একদম না, তোমার বান্ধবী যাবার সময় বলে গিয়েছে যাতে আমি তোমার যত্ন নেই। আমি যদি তোমার অযত্ন করি তাহলে তোমার বান্ধবী কিন্তু আমার উপর রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি নিজের হাতে বানিয়েছেন? হ্যাঁ, আমি নিজের হাতে বানিয়েছি। তারপর অন্তরা গ্লাসটি হাতে নেয় আর সোহাগ রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর অন্তরার হঠাৎ মাথা ঘোরা শুরু হলো। সে চোখে ঝাপসা দেখছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। সে সোহাগকে ডাক দিল, দুলাভাই আপনি কি আছেন? প্লিজ আমাকে একটু ধরুন, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, না জানি আমার কি হয়েছে। এমন সময় সোহাগ এসে অন্তরাকে ধরে বলল, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? অন্তরা কিছুই বলতে পারছে না, দুলাভাই দুলাভাই করতে থাকে শুধু। তারপর সোহাগ অন্তরাকে ধরে বিছানায় নিয়ে যায়। সোহাগ অন্তরাকে আগে বিছানায় শুইয়ে দেয় এবং সে ভাবছে, সুযোগের জন্যই তো আমি বসেছিলাম, তোমাকে কখন কাছে পাবো। এখন মারিয়া এই বাড়িতে নেই, পুরো বাড়ি একদম ফাঁকা, সেজন্যই তো আমি শরবতের মধ্যে তোমার অজ্ঞান হবার ওষুধ মিশিয়েছি। সে অন্তরার মুখ থেকে শরীর পর্যন্ত হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। সোহাগ অন্তরার আরো কাছে যেতে চাচ্ছে, তার মন যেন মানছে না। আঙ্গুলটি অন্তরার বুক পর্যন্ত পৌঁছাতেই এমন সময় মারিয়া এসে, সোহাগ তুমি এখানে কি করছো? সোহাগ থমকে গিয়ে উঠে মারিয়ার পাশে চলে যায়। সোহাগ আমতা আমতা করে বলল, মারিয়া তুমি এখানে? তুমি অফিসে যাওনি? এত তাড়াতাড়ি চলে এসেছো যে? এমন সময় অন্তরা শোয়া থেকে উঠে তাদের পাশে আসে। অন্তরা বলল, মারিয়া অফিসে যায়নি, আর মারিয়া এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। সোহাগ বলল, কি সব বলছো পাগলের মতো? বাঁচিয়ে দিয়েছে মানে? মারিয়া বলল, অফিসে যাবার আগে যখন তোমাকে আমি অন্তরা রুমের সামনে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছে, আর তাই আমি অন্তরার মোবাইলে কল আসে মারিয়ার। অন্তরা বলল, কিরে মারিয়া, হঠাৎ কল দিলি যে, তুই তো অফিসে যাসনি? মারিয়া বলল, আমি তোকে কি বলছি ভালো করে শোন, হয়তো সোহাগ তোর রুমে আসতে পারে, তোকে যদি কিছু খেতে দেয় তাহলে খাবি না। অন্তরা বলল, কিন্তু কেন? এত কথা তো জানার দরকার নেই, যা বললাম তাই করবি। অন্তরা ঠিক আছে বলে কলটি রেখে দেয়। মারিয়ার কথা অনুযায়ী আপনার হাতে পানির গ্লাস দেখে আমার সন্দেহ হয়েছে, তাই আমি পানিগুলো না খেয়ে সব পানি ট্যাবের মধ্যে ফেলে দেই আর আমি অজ্ঞান হওয়ার নাটক করি। মারিয়া আমার ছোটবেলার বান্ধবী, ও কখনো আমার ক্ষতি চাইবে না, আর সেই মারিয়াই আমাকে এখন এসে বাঁচিয়ে দিল আপনার হাত থেকে। তা না হলে এতক্ষণে আমার কি অবস্থা হতো আমি নিজেই জানতাম না। সোহাগ কি করবে না করবে বুঝতে পারছে না। সে বলল, দেখো মারিয়া, তোমার বান্ধবী সবকিছু মিথ্যা বলেছে, আমি এরকম কিছুই করিনি। মারিয়া সোহাগের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো একটা দুশ্চরিত্র মানুষের সাথে সম্পর্ক করেছি, এতদিন সংসার করেছি, তুমি আমার অবর্তমানে আমার বান্ধবীর সাথে? ছি, আমি তোমার সাথে আর সংসার করব না, তোমার মতো একটা খারাপ চরিত্রের লোকের সাথে একই ছাদের নিচে আর থাকবো না, আমি আজকে সব ছেড়ে চলে যাব। সোহাগ হাত জোর করে বলল, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। সোহাগ মারিয়ার পায়ে পড়ে যায়, কিন্তু মারিয়া সে ক্ষমা করার পাত্রী নয়। সে অন্তরার হাত ধরে বলল, এখনো এই বাড়িতে কি? চল, আমি এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপর সে অন্তরাকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। সোহাগ মাটিতে বসে যায়, সে নিজের প্রতি নিজে অনুতপ্ত। আর এখানেই
একটি সুন্দর সংসার ভাঙার মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি বলেন? মারিয়া কি ঠিক কাজ করেছে, নাকি ওকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল? এমন দুশ্চরিত্র মানুষের শাস্তি বা কি হওয়া উচিত? মুখোশধারী মানুষকে চিনে রাখুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।